আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে কইয়ালাইতাম নি কইয়ালাইতাম নি রে আম্মা ও আম্মা তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ভাড়াইছে তোমার কানের দুল নাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না গজব কি হুদুদি ধরছে আমরা রে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে তোমার রিক্সাওয়ালায় চিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা মেম্বর তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হায় ঠিক কিনা কও তারে বয়া তারে বয়া জাহান তো উঠে গেছো এখন আইয় তাড়াতাড়ি আইয় হেবেডি বাজারও জায়গাতে ভাই বাজ জিজ্ঞায় সিফা দিয়া বইয়া থাক শুরু এনে হইছে ওয়াজ আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতেছে সাইডা দেওয়ান দরকার আম্মা গলার মালা ফাড়ায় হাতে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা আছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রেদিয়া বাজার করাইবা তোমার হৌর রেদিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ভিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না ঠিক কিনা আরে গজবে ধরছে আমরা গজবে ধরছে গজবে কেয়ামত হয় না আল্লাহ এখনো মায়া কইরা রাখছে আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফাড়াইছে হেতে গলার মালা ফালায় হেডে ডাঙ্কটে হাফাতায় হেতে এ ভিডিও দুই সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা ঠিক কিনা কয় বানানো গল্প না মুখরোচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা কও দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগাও তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে এটা তো রিক্সাওয়ালার বউ কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে ঠিক কিনা কও এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছ কি তুই হেবেদ গেছত কে রে এটারে কই কুফু বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেতারার লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলবো সর্দার সর্দারের লগে চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কিনা চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইত গিয়া খাইবা না ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক কিনা আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো বাঙ্গরা আমরা বাড়ি নাকাশ কোনাইচ্ছে দৌড় দিলে কয়কায় কয়েকাই ফিরে কোনো ইচ্ছা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আসে রে আমি তো দেখতে আসি এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কইতাম না
আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কয়? যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ভাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ভাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? ওকে ফাইন। আর একবারও ধরবা না মাইক, আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না, ফিসমোড়া বান্ধি ওঠাই লিতে, তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম পারছি না, ফেস লাগাই দেওয়া বই সব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে, আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন, এখানে মাথার কাছে এসে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝতে না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো অহনো যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার আর বার করছেন কীর্তেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।